মালদায় সিনেমাকেও হার মানানো ঘটনা। 15 বছর পরে ফিরে এলেন নিখোঁজ পরিযায়ী শ্রমিক বীর মোস্তাফা। এ যেন বাস্তব জীবনের সিনেমা। দীর্ঘ 15 বছর আগে যিনি হারিয়ে গিয়েছিলেন, এবার তাকে হঠাৎই খুঁজে পাওয়া গেল এক দূর রাজ্যে, 1000 কিলোমিটার দূরে। আবেগে ভেসেছে গোটা গ্রাম। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর মীরা গ্রামের বাসিন্দা মীর মোস্তাফার ফিরে আসা যেন এক অলৌকিক ঘটনা। ঘটনার সূত্রপাত 2010 সালে। সংসারের দুঃখ ঘোচাতে মোস্তাফা ভিন রাজ্য উত্তরপ্রদেশে যান পরিযায়ী শ্রমিক হিসেবে টাওয়ারের কাজে। কাজ শেষ করে সঙ্গীদের সঙ্গে বাড়ি ফেরার পথে স্টেশনে জল আনতে গিয়ে চেপে বসতে পারেননি ট্রেনে। সেখান থেকেই শুরু হয় নিখোঁজের অধ্যায়। পরিবার সেই সময় মানিকচক থানায় নিখোঁজের ডায়েরিও করেন। অনেক খোঁজাখুঁজি সত্ত্বেও কোনো হদিশ মেলেনি। স্ত্রী সীমা বিবি এবং বৃদ্ধা মা লোফা বেওয়া ধরে নিয়েছিলেন হয়তো আর ফিরবেন না মোস্তাফা। দীর্ঘ 15 বছর ধরে বুক ভরা কান্না আর না পাওয়ার যন্ত্রণা নিয়েই চলছিল তাদের প্রতিটি দিন। কিন্তু নিয়তির খেলায় ঘটল এক অলৌকিক মোড়। সম্প্রতি গ্রামেরই কিছু পরিযায়ী শ্রমিক কাজের খোঁজে গাজিয়াবাদে যান। কাজের ফাঁকে জল আনতে গিয়ে হঠাৎ করেই চোখে পড়ে এক পরিচিত মুখ। একজন লোক মাঠে পাম্পে জল দিচ্ছেন। ভালো করে তাকাতেই বুঝতে পারেন তিনি আর কেউ নন, 15 বছর আগে হারিয়ে যাওয়া প্রতিবেশী মীর মোস্তাফা। তারা মোস্তাফার ভিডিও তুলে পাঠিয়ে দেন গ্রামের বাড়িতে। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও। প্রশাসনের সহযোগিতায় বৃদ্ধা মা লোফা বেওয়া প্রতিবেশীদের সঙ্গে উত্তরপ্রদেশে রওনা দেন এবং অবশেষে ফিরিয়ে আনেন নিজের নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে। গত শুক্রবার ঘরে ফিরেছেন মোস্তাফা। তার বাড়িতে তখন হাজার হাজার মানুষের ভিড়। এক নজর তাকে দেখতে আবেগে ভেসেছে গোটা গ্রাম। মা লোফার চোখে জল, মুখে হাসি। ভগবান আজ আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছেন, বলছেন তিনি। মোস্তাফাও জানিয়েছেন, কিভাবে যে আমি হারিয়ে গিয়েছিলাম মনে নেই। কাজ করে কোনোভাবে বেঁচেছিলাম, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এই ঘটনায় প্রমাণ করে দেয়, রাখে হরি তো মারে কে। এই অসাধারণ বাস্তব কাহিনী যা আজও বিশ্বাস করতে পারছেন না অনেকেই। এনায়েতপুর জিপির মীরা গ্রামে এসেছি। এমন একটা ঘটনার সাক্ষী আমরা হলাম আজকে, যে কোনো সিনেমাকে হার মানাবে। দীর্ঘ 15 বছর পর আমাদের যাকে আমরা নিয়ে বসে আছি মোস্তাফা, তাই তো? ইনি 15 বছর আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কাজ করতে গেছিলেন। ট্রেন থেকে নেমে স্টেশনে জল নেওয়ার জন্য, কিন্তু আর ট্রেনটা ধরতে পারেননি। ফলে তখন থেকে তিনি নিরুদ্দেশ হয়ে আছে। ফ্যামিলি খুব চেষ্টা করেছে, প্রশাসন থেকে শুরু করে সবাই জানিয়েছে, কোনো ফল হয়নি। ফ্যামিলিতে বুঝে নিয়েছে আর ফিরে পাবো না, আশায় ছেড়ে দিয়েছিল। তার বৃদ্ধা মা পাশে বসে আছে, দুটো ছেলে, স্ত্রী এবং সমাজের লোক, পাড়া প্রতিবেশী সবাই আশা ছেড়ে দিয়েছিলেন যে একার পাওয়া যাবে না। সেই যে ঘটনা 15 বছর পর তিনি হঠাৎ করে উদ্ধার হয়ে, অভাবনীয় কিভাবে কি করে হলো সেটা জানতে পারলাম যে উনি ঘুরতে ঘুরতে কোনো এক ব্যক্তির কাছে পৌঁছান। ওই ব্যক্তি ওনার বাড়িতে নিয়ে রাখেন এবং ওনাকে প্রচন্ড পরিশ্রম করিয়েছেন, প্রচন্ড খাটিয়েছেন। মহিষ থেকে শুরু করে, জমির চাষ থেকে শুরু করে প্রচন্ড চাষি, মানে যাকে বলে পরিশ্রম যা করিয়েছে, হাড় ভাঙা পরিশ্রম। যেহেতু উনি খুব সিম্পল ম্যান, মানে খুব স্বাভাবিক যে আমাদের 5টা মানুষের মধ্যে খুব জ্ঞান বুদ্ধি থাকলে উনি ফিরে চলে আসতেন বা অত খাটতেন না কারো বাড়িতে গোলামে, নিজের পরিবার ছেড়ে। তিনি উদ্ধার হলেন। এখানকারই কিছু লোক ওখানে কাজ করতে গেছিলেন, পরিযায়ী যারা থাকে, তারা দেখলেন জমিতে ও জল দিচ্ছে। চিনেছে, নিজের এলাকার লোক, স্বাভাবিকভাবে চিনা হয়েছে। হঠাৎ যে সিনেমাতে যা হয় আর কি বলবো, মানে বলতে লোম খারাপ হয়ে যাচ্ছে। তাকে দেখে চিনতে পেরেছে, যেহেতু এলাকার লোক খুব স্বাভাবিকভাবে চিনেছে, নাম জিজ্ঞেস করেছে, বাবার নাম বলেছে, মেয়ের নাম বলেছে। তখন ওদের মাধ্যমে আজকে দীর্ঘ 15 বছর ফিরে কিছুক্ষণ আগেই ফিরেছে এবং পরিবারের সঙ্গে মিলিত হয়েছে। 12টাতে, আজকে 12টাতে এসছে। তার মা কান্নাকাটি, সারাদিন কান্নাকাটি। 15 বছর পর একটা ছেলে যদি ফিরে পাওয়া যায়, পুত্র যদি তার বাপকে ফিরে পায়, স্ত্রী যার স্বামীকে ফিরে পায়, পাড়া প্রতিবেশী ফিরে পায়, তাদের মনে আবেগটা কোথায় সেটা ব্যাখ্যা করার মতো ভাষা আমারও নেই।
এবং সবাই নিশ্চুপ হয়ে আছে যে কি বলবে। 15 বছর পর যদি কাউকে ফিরে পাওয়া যায়। কথা বললেন পরিবারের সঙ্গে? পরিবারের সঙ্গে কথা বললাম, তাদের আবেগ তো এখনো আছে যে আমরা 15 বছর ফিরে পেলাম, কি বলবে ওরাও তো বাকরুদ্ধ হয়ে গেছে। মুস্তাফা বাবুর সঙ্গে কথা বলেছেন? মুস্তাফা বাবু বলছেন হ্যাঁ কথা বললাম, উনি বলছেন হ্যাঁ অ্যান্সার দিচ্ছেন, শূন্যভাবে কিভাবে ছিলেন টোটাল ব্যাখ্যা আমি জিজ্ঞাসা করছি, আমি এনেছি, আমি টোটাল ব্যাখ্যা উনি দিতে পারছেন। যেহেতু উনি মানসিক বিধ্বস্ত, দীর্ঘ 15 বছর কেমন ভাবে কাটিয়েছেন আমরা জানি না। এমনি যেটুকু জানলাম যে ওনাকে প্রচন্ড পরিশ্রম করিয়েছেন, মহিষ থেকে শুরু করে চাষাবাদ শুরু করে ওগুলোই পরিশ্রম করেছেন। আজকে আপনারা কারা এসেছিলেন বলতো? আমরা খবর পাওয়ার পর এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত মেম্বার এখানে হাজির হয়ে গেছে। খবর পেয়ে যখনই খবর পেলাম সঙ্গে সঙ্গে হাজির হলাম। না দেখি 15 বছর পর যখন একজন ব্যক্তি পাওয়া গেছে, এ ঘটনা তো আমাদের এলাকাতে কোনোদিন ঘটেনি। যখন এসছে আমরা সবাই মিলে এসেছি, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত মেম্বার এখানে হাজির আছে এবং প্রয়োজনে যা যা করণীয় এখন আমরা আস্তে আস্তে সুস্থ মানে ঠিকঠাক হবে বাড়িতে, প্রয়োজনে যা যা দরকার আছে আমরা খুব তাড়াতাড়ি যা প্রয়োজনীয় করা আমরা করব। পরিবারের অনুভূতি, আমরা ছোট ছিলাম 3.5 বছরের, তা বাবা গিয়েছিল বিদেশে খাটতে, তো আবার খেয়াল ছিল? হ্যাঁ খেয়াল ছিল। খেয়াল শুনেছো? হ্যাঁ শুনেছি। কার মুখে শুনলে? মা দাদি দিদা আছে, সে শুনেছিল সবাই। তো বলেছিল কি গেছে উত্তরবঙ্গে পশ্চিমে খাটতে, উত্তরপ্রদেশে। হ্যাঁ উত্তরপ্রদেশে খাটতে গেছিল। তো আবার গিয়ে আবার আসছিল, তো ট্রেনের স্টেশনে গিয়ে থামলো গাড়িটা, ট্রেনটা। তো ও জল নিতে নেমেছিল, তো ট্রেনটা ছুটে গেছিল। এমনি গ্রামের লোকগুলো বলেছিল যে যে নিয়ে গেছিল তারা সেটাই, এটাই মানে সবাই এসেছিল কিন্তু তোমার বাবা আসেনি? আচ্ছা, সবাই বলছিল কি আচ্ছা, তারপর সবাই বলছিল কি তোর বাবা জল নিতে নেমেছিল, তো আর ট্রেনে চাপতে পারে, ট্রেনটা ছুটে গেছে। আচ্ছা, আমরা একটু খোঁজাখুঁজি করলাম, টাকা দিয়ে অনেক অনেক জায়গায় গেলাম। সেই সময় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল? জানাও কেস হয়েছে, জানানো হয়েছে। আচ্ছা আচ্ছা, সবকিছু হয়েছে। তারপরে আবার শেষমেশ কিভাবে পেলে, কিভাবে খোঁজ পেলে? আবার আমাদের গ্রামের লোক গেল খাটতে বিদেশে, তো দেখতে পেলো কি ভুট্টার জমিতে জল দিচ্ছিল। সেখানে গিয়ে আবার দেখলো কি আমাদের গ্রামের লোক আছে, গিয়ে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, সবকিছু বললো। তারপরে বললো কি হ্যাঁ এটাই, মানে চিনতে পারলো। মানে ওখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে কাজ করতো, কারো বাড়িতে? হ্যাঁ, ওখানে ইউপি গাজিয়াবাদের প্রধান ছিল, সেখানে তার বাড়িতে কাজ করতো। ওরা পেয়েছিল ওখানে? হ্যাঁ, ওখানে পেয়েছিল। আচ্ছা, তোমার বাবার কি খেয়াল টেয়াল আছে সেই সময়? কি খেয়াল, মানে এখন খেয়াল টেয়াল আছে? হ্যাঁ আছে। আচ্ছা, পরিবারকে চিনতে পারছে? ওর মাকে, তোমার মাকে চিনতে পারছে? মাকে চিনতে পারছে। আচ্ছা, এখন কি অবস্থায় আছে? ভালোই, ভালো। আগে থেকে ভালো। তোমরা গিয়ে নিয়ে আসলে? হ্যাঁ, আমরা গেলাম, সবাই দিদা গেছিল, গ্রামের লোক গিয়েছিল। কে কে আছে পরিবারে তোমার? তোমার পরিবারে কে কে আছে? আমার মা আছে, দিদা আছে, ভাই আছে, আমি আছি। আচ্ছা, কি নাম বাবার? বাবার নাম মীর মুস্তাফা। বয়স কত? বয়স হবে 40-45। আচ্ছা আচ্ছা, বলছি আজকে কে আসলো? হ্যাঁ, আজকে আমার বাবা আসলো অনেকদিন পর। আচ্ছা, আর এমনি কারা সাক্ষাৎ করতে এসছেন? গ্রামের লোকরা। আমাদের সুনন্দ স্যার এসছে, গ্রামের প্রধান মেম্বাররা এসছে। সুনন্দ স্যার মুখে বললো কি আমাদের বাবার সঙ্গে কথা বললো, বলে কি আমরা থাকবো পাশে। সবাই বললো এমনি। কি নাম তোমার? বাবার নাম মীর মুস্তাফা। তোমার নাম? আমার নাম মিরিম রাজ।